আমরা তো মনে করেন যে যখন থেকে নদীতে নামছি তখন আস্তে আস্তে 5 হাত 10 হাত 15 হাত 20 হাত বর্তমানে 25 হাত পানির নিচে ডুবাই। 10-15 হাত পানি হলে মনে করেন যে শরীরে কোনো চাপ সৃষ্টি হয় না। যখন আমরা 20-25 হাত 30 হাত পানির নিচে যাই তখন আমাদের কানে একটা চাপ মারে পানিয়ে চাপ মারার পরে প্রায় সময় আমাদের এদিক দিয়ে ব্যথা উঠে, ব্যথা উঠে নাকে দিয়ে রক্ত পড়ে। Every day before the sun rises over the rivers of Sylhet, hundreds of stone laborers dive into the cold water, collecting stones from the riverbed. Their work is grueling, their earnings uncertain, and their health constantly at risk. But for them, there is no alternative. যখন বালতিটা লোড করা হয় তখন বালতিটা প্রায় 30 কেজির মতো ওজন হবে। এগুলা তো হিসাব করা হয় না, মনে করেন 1000-1200 বালতি উঠানো হতো। ব্যথা তো অবশ্যই হতো, তো কোমরে ব্যথা হতো, শরীরে ব্যথা হতো, হাতে ব্যথা হতো, প্রায় সময় আবার মনে করেন বুকেও ব্যথা করতো। এটা কমতে কমতে মোটামুটি একটু এখন কম। এখন বর্তমানে আমাদের বেশিরভাগ সমস্যা করে ঠান্ডা কাশি, এই দুইটা জিনিসে আমাদেরকে প্রায় সমস্যা করে আর কি। যখন বেশি অসুস্থ হয়ে যায় তখন মিস্টেক হয়। Despite the immense effort they put into their work, the stone lifters receive little to no recognition or support. No labor rights, no medical assistance, and no safety nets. শ্রমিকরা যদি কাজ না করে, নদীতে পাথর যদি না তুলে, দেশের উন্নত কিভাবে হবে? যদি সরকার না মনে করেন এই জিনিসটা চিন্তা ভাবনা করে, তাই আমরা শ্রমিকরা তো মনে করেন যে এটা চুরি করেও পাথর তুলে পারতেছি না। সরকার চাইতে হবে যে আমার দেশের উন্নত, যদি আমার খনিজ সম্পদ দিয়ে যদি আমি পাথরগুলো উত্তোলন করতে পারি, তাই আমার দেশের উন্নয়নের দিক দিয়ে অনেক দিক দিয়ে এগিয়ে যাব। অন্য কাজ তো আছে বর্তমানে আমাদের এই সিলেট ডিস্ট্রিক্টের ভিতরে গোয়েনঘাট থানার ভিতরে এই কাজটাই বেশি। গাঙ্গে আসলে 1000-1200 1500 2000 টাকা রুজি করা যায়, তার জন্য সবাই এই কাজটাই বাছাই করে নিচ্ছে। এটা তো স্বাভাবিক, যারা শীতে কাজ করে তারা ঠান্ডি লাগে, জ্বর আসে। আমাদের এখানেও তো মনে করেন আমরা মানুষ আছি 8 জন, বর্তমানে কাজ করতেছি 5 জন। 2-1 জন ঠান্ডা জ্বর সর্দি থাকেই। But beyond the physical hardship, there is a deeper fear. A fear that this work will continue for generations unless opportunities arise for their children. কোনো মা বাবা চায় না যে সে এই পাথর কাজ করে খাক, কারণ এটা অনেক পরিশ্রমের কাজ। আমরা তো চাই লেখাপড়া করুক, ভালো পজিশনে চাকরি করুক, এটা আমরা চাই। আমরা তখন বর্তমানে আশায় আছি যে বাইরে যাওয়ার প্রোগ্রাম, এখানে আর কত বছর করব, একটা না এত বছর করার পরে আর শরীরে আর জারে না।